আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তবে মন হয়তো একটু সবার খারাপ। গতদিনও ক্যান্ডেলটি একটি শুটিং স্টার ছিল। আজকের ক্যান্ডেলটিও নেগেটিভ দেখে অনেকেই মন খারাপ করছেন যে মার্কেট মনে হয় বড় আকারের ডিপ কারেকশন আবারও দেবে, আবারও কয়েকদিন মার্কেট নিচের দিকে যাবে। আমি আমার প্রত্যেক দিনের আলোচনায় বিশ্লেষণ করে আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখছেন তারা অবশ্যই দেখেছেন আমি কিভাবে আপনাদের সহযোগিতা করে আসতেছি। আমি সম্পূর্ণ সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে যেটা দেখি সেটা আমি টেকনিক্যালি উপস্থাপন করার চেষ্টা করি। গতকালকের ভিডিওটি আমি ইচ্ছা করে দেইনি। গতকালকের ক্যান্ডেল অবস্থান সব কিছু আমার কাছে অত্যন্ত নেগেটিভ একটি সিগন্যাল প্রদান করেছিল। আমি এই জন্য দেই নাই যে আমার ভিডিওটা দিলে আমি স্পষ্ট আকারে আমাকে বলতে হবে যে আজকে মার্কেট নেগেটিভ হবে। আর যদি সেই কথাই আমার চ্যানেলে আমি বলি, আমার ভিডিওগুলো অনেক মানুষই আকাঙ্ক্ষা করে থাকেন, দেখেন এবং আমার ভিডিও দেখেই বাই সেলের সিদ্ধান্ত নিয়ে থাকেন। তো হয়তোবা সবাই প্যানিক হয়ে যাবেন। আমি এই কথা চিন্তা করে আমি ভিডিওটি দেই নাই, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সমর্থী ভিউয়ার্স, টেকনিক্যাল কথা বলে সঠিকভাবে যদি আপনি ডায়াগনোস করতে পারেন, প্রাইস অ্যাকশন আপনাকে বলে দেবে শেয়ার মার্কেট সেক্টর কী হতে যাচ্ছে। গতকাল তার প্রমাণ, এবং আমি প্রত্যেক দিন ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি 15 তারিখে মার্কেট পজিটিভ হবে, পজিটিভ থাকবে, কিন্তু কনফিউশন চ্যালেঞ্জের মুখে থাকবে। এটা আমি আপনাদেরকে স্পষ্ট বলেছিলাম যে মার্কেট এটা ভেঙে তার রেজিস্ট্যান্স জোনকে ভেঙে যদি মার্কেট টিকতে না পারে তাহলে মার্কেটের মধ্যে একটা সন্দেহ চলে আসবে। আমরা 15 তারিখে দেখেছিলাম মার্কেট সর্বোচ্চ উঠেছিল 5686, কিন্তু মার্কেট দিন শেষে ধরে রাখতে পারি নাই। আমরা দিনের শেষে 15 পয়েন্ট প্লাস করে মার্কেট একটি শুটিং স্টার ক্রিয়েট করেছিল। আমি ভিডিও দেই নাই, কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দিয়েছিলাম যে শুটিং স্টার এটা অত্যন্ত একটি ভয়ঙ্কর, এখানে নেগেটিভের সম্ভাবনা 95%। আমরা আজকে দেখতে পেলাম দিন শেষে সেটাই ঘটেছে। 35 পয়েন্ট মাইনাস করে মার্কেট 5605-এ অবস্থান করছে। তাই আমরা আর পিছনের কোনো কথা নিয়ে আলোচনা করছি না। আমরা সরাসরি আগামীকাল কি হবে এবং সামনে কি হতে যাচ্ছে, বর্তমান প্রেক্ষাপট কি, আমরা প্রাইস অ্যাকশন এবং অন্য টুলসের দৃষ্টিকোণ থেকে দেখব। আলোচনায় শুরুতেই একটি কথা আমি অবশ্যই আপনাদের মনে করিয়ে দিতে চাই, মার্কেট কিন্তু যথেষ্ট ভালো অবস্থানে আছে। এটা নিয়ে কেউ প্যানিক হবেন না। এই ছোটোখাটো কারেকশন দেখে কেউ ভয় পাবেন না, আবার অতি উৎসাহিত কেউ হবেন না। তার কারণ মার্কেট কিন্তু ট্রিপল টপ করেছে, চমৎকারভাবে উঠে এসে মার্কেট কিন্তু এখানে তার রেজিস্ট্যান্স একটা সাপ্লাই, বড় আকার একটি সাপ্লাই, ছোটোখাটো না, একটি বড় আকারের সাপ্লাই জোনে এসে মার্কেট থেমে গেছে। এই সাপ্লাই জোনটা ছিল আমাদের মার্কেটের জন্য একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের মধ্যে মার্কেট দাঁড়িয়ে আছে। গতকাল একটি শুটিং স্টার করেছে, একটি আপ ট্রেন্ডের উপরে সাপ্লাই জোনের রেজিস্ট্যান্সের কাছে এসে এ ধরনের ক্যান্ডেল নিঃসন্দেহে নেগেটিভের সিগন্যাল প্রদান করে। মার্কেট বলেন, শেয়ার বলেন, সেক্টর বলেন, 2-4 দিন হলে মার্কেট বা শেয়ার নামবেই, টেকনিক্যাল বলে। এখন এটা বিভিন্ন কারণে আবার পরিবর্তন হয়ে যেতে পারে। বর্তমান আমাদের মার্কেটে মানিফুল স্ট্রং, পর্যাপ্ত পরিমাণ আমাদের এখানে স্মার্টরা সজাগ আছে। মার্কেট প্রচণ্ড আকার ভাইব্রেট হচ্ছে। মার্কেট 1000 কোটির উপরে মার্কেট প্রতিদিন লেনদেন হচ্ছে। আমরা গতকালকে দেখেছিলাম 1456, আজকে আবার 1196, আজকে আবার হঠাৎ করে 260 কোটি মাইনাস হয়ে গেছে। একটু চিন্তা করবেন, একটু সাইকোলজি খাটাবেন, সেন্টিমেন্টাল অ্যানালাইসিসটা করবেন, তাহলে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। তাই নিরাশ হবেন না। মার্কেট ছোটোখাটো কারেকশন হবে, যেমন এখানে 3-4 দিন কারেকশন হয়েছিল,
একটা শক্তি সঞ্চয় করে একটা দাম করে টান মারছে, আবারও সেই রেজিস্ট্যান্সে এসে একটা ছোটোখাটো কারেকশন দেবে, এখানে 2-3 দিন একটু নেগেটিভ হবে, হয়ে আবার মার্কেট কিনতে গিয়ে বুম করে উঠে যাবে। তাই কৌশলে ট্রেড করতে হবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। চলুন আমরা আমাদের আজকের মূল আলোচনায় চলে যাই। তবে আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সব ধরনের ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকের দিনের শেষে দেখতে পাচ্ছি 105টি শেয়ার পজিটিভ হয়েছে, 233টি শেয়ার নেগেটিভ, অনেকগুলো শেয়ার নেগেটিভ হয়ে গেছে। 47টি শেয়ার কোনো পরিবর্তন না হয়ে 35 পয়েন্ট মাইনাস করে 5605 মার্কেট অবস্থান করছে। লেনদেন 1196, গতকাল ছিল 1565, সেখান থেকে আজকে 260 কোটি মাইনাস হয়ে গেছে, আচমকা মাইনাস হয়ে গেছে। এটা গতকালকের ক্যান্ডেল অবস্থান এভরিথিংই বলে দিয়েছিল যে মার্কেটের আজকে ধরনের একটি পরিবর্তন হতে পারে। সে ধরনের পরিবর্তনই মার্কেট দিয়ে শেষ করেছে। গতকাল ক্যান্ডেলটি পরে একটা কনফার্মেশন ক্যান্ডেল মাস্ট বি হওয়া দরকার ছিল। শুটিং স্টার, হ্যাঙ্গিং ম্যান, যে কোনো ধরনের ডোজি হলে মার্কেট শেয়ার সবার ক্ষেত্রেই একটা কনফার্মেশন ক্যান্ডেল আমরা প্রত্যাশা করি। আজকের ক্যান্ডেলটি সে ধরনের একটি ক্যান্ডেল, একটা কনফার্মেশন ক্যান্ডেল বলতে পারি। একটি কনফিউশন ক্যান্ডেলের পরে একটা কনফার্মেশন ক্যান্ডেল দিয়েছে। গতকাল ছিল কনফিউশন একটি ক্যান্ডেল, শুটিং স্টার আপের ওপরে, তবে নেগেটিভনেসের পরিমাণটা বেশি ছিল। পারফেক্টলি একটা শুটিং স্টার ছিল। তারপরে একটি কনফার্মেশন ক্যান্ডেল আমাদের দরকার ছিল, আজকে সেই ক্যান্ডেলটা দেখলাম। গতকালকের ওপেন ক্লোজের নিচেই সে ক্লোজ হয়েছে। সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে আজকের সিমটমটা অনেকটা খারাপ, আবার ভলিউমটাও অনেকটা কমে গেছে। আমরা পর্যায়ক্রমে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, এই সেক্টরগুলো একটু উঠে আসার চেষ্টা করছে। আজকে সবচেয়ে ভালো পারফরমেন্স দেখিয়েছে টেক্সটাইল সেক্টরটি। ছোট ছোট শেয়ারগুলো আজকে উঠে এসেছে, ছোট ছোট শেয়ারগুলো, এবং অন্যান্য সেক্টরগুলো কিন্তু আজকে প্রফিট টেক করেছে। আগামীকাল আবার যদি এই ছোট শেয়ারগুলো সব প্রফিট টেকিং করে, তাহলে যারা আজকে প্রফিট টেকিং করছে তারা আবার কালকে ওখানে ছেড়ে দিয়ে এখানে ইনভলভ হবে, তখনই আবার মার্কেট ঘুরে যেতে পারে, আবার মার্কেট পজিটিভ হতে পারে। তবে এই নেগেটিভ পজিটিভ কত সময় থাকবে সেটা এখন দেখার বিষয়। আমরা পর্যায়ক্রমে প্রাইজ অ্যাকশন এবং টুলসের আলোচনা দিয়ে সেগুলো দেখব। তাই আজকের সেক্টর নিয়ে কথা বলছি না, আমরা সরাসরি প্রাইজ অ্যাকশনে চলে যাচ্ছি। প্রাইজ অ্যাকশন সর্বপ্রথম আমাদের সিগন্যাল প্রদান করে। যদি আপনি সেটার অন্তর্নিহিত কোনো তথ্য বের করতে পারেন, তাহলে আপনি সুন্দর একটি রেজাল্ট পাবেন। আজকের ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি, তার বডি 35 পয়েন্ট করে একটি বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছে। খুব বড় আকারের নেগেটিভ কোনো ক্যান্ডেল ক্রিয়েট করে নাই, আবার খুব ছোট নাই, মিডিয়াম সাইজের একটা বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছে, যার বডির সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, বডির শক্তিধর 35 পয়েন্ট, মোটামুটি একটা মিডিয়াম সাইজের হেলদি ক্যান্ডেল। তো সেদিক থেকে ক্যান্ডেলটি আমরা নেগেটিভ দেখছি, সাদা চোখে আমরা ক্যান্ডেলটি নেগেটিভ দেখতে পাচ্ছি। কিন্তু এখানে বায়ার আর সেলারদের সারাদিনের যে প্রতিযোগিতা, সারাদিনের যে কর্মকাণ্ড, সেখানে আমরা দেখতে পাচ্ছি তার নিচেও শ্যাডো আছে, ওপরের শ্যাডো আছে। অর্থাৎ সকালে আমরা মার্কেটকে পজিটিভ দেখেছিলাম কিছু সময়, তারপরে মার্কেট ফুললি নেগেটিভ হওয়ার পরে মার্কেট সর্বশেষ এসে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে অবস্থান করছে। আসলে এই ধারা অব্যাহত রাখবে নাকি আগামীকাল পজিটিভ হবে? কিছু বায়ার্স তারা ফিরে আসার চেষ্টা করেছে, যার কারণে নিচের এই ছোট্ট একটি শ্যাডো আমরা দেখতে পাচ্ছি। সুতরাং ক্যান্ডেলটি নেগেটিভ হলেও এই নেগেটিভের মধ্যে আমার দৃষ্টিকোণ থেকে সন্দেহ আছে। কিছু বায়ার্স এখানে আসার চেষ্টা করেছে। এখন তারা যদি আগামীকাল প্রপারলিভাবে মার্কেটে আবার ইনভলভ হয়, তাহলে মার্কেট আবার এখানে একটি সবুজ ক্যান্ডেল করার পসিবিলিটি আছে। তবে ক্যান্ডেলটি নেগেটিভ, অবস্থানটির দিক যদি দেখি, তাহলে অবস্থানটি রেজিস্ট্যান্সের কাছে একটি শুটিং স্টারের পরে কনফার্মেশন ক্যান্ডেল দিয়েছে, সেদিক থেকে অবস্থানটি নেগেটিভ। ক্যান্ডেলটি নেগেটিভ, অবস্থানটিও নেগেটিভ, তারপরও সন্দেহের কিছু অবকাশ এখানে আছে। ক্যান্ডেলটির নিচের শ্যাডোটি বলছে যে আগামীকাল যারা শেষের দিকে আসার চেষ্টা করছে বায়ার্স, তারা যদি কালকে স্ট্রং ভূমিকা আসে, তাহলে এই ক্যান্ডেলের পরে আবার একটি 30-35 পয়েন্টের একটি বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হতে পারে। তবে এখান থেকে যে বড় বুল হবে তা কিন্তু নয়, আবার এখান থেকে যে বড় ফল হবে তা কিন্তু নয়। ঠিক একটা কনফিউশন রয়ে গেছে, ছোটোখাটো একটা ক্যান্ডেল এখানে হতে পারে। এখন যদি আসে, তাহলে আমাদের সেই সাপোর্ট লেভেলটা কোথায় হবে, সেই জায়গাটি আমি আপনাদের এখানে একটি ঘর করে দেখে রেখেছি। আমাদের ফার্স্ট সাপোর্ট লেভেলটি হবে 5547 থেকে 73,
এই জায়গাটি উপরে 73, 74, 73 প্লাস মাইনাস এবং নিচে 47, 5547, এই ঘরটি আমাদের সাপোর্ট হিসাবে কাজ করবে। আমরা ছোটোখাটো ওয়েভ করে করে মার্কেট ওপরে উঠবে, এটা আমরা অনেক আগেই বলেছি, এটা আমরা জানি। মার্কেট স্ট্রংলি যে যেতে হলে তাকে ছোটো ছোটো ওয়েভ করতে হবে। আমরা এখানে একটা ওয়েভ তাকে করতে দেখেছি। এখন মার্কেট যদি এই ধারা অব্যাহত রাখে, আমরা এখানে দেখেছি এখানে ছোট্ট একটা ওয়েভ করছে, এখান থেকে এই উঠছিল, তারপর এখানে একটা ওয়েভ করছে। এই জোনটি কিন্তু আমাদের একটা কারেকশন, একটা প্রফিট টেকিং জোন আমরা বলবো, ওয়েভ করছে। তারপর এখান থেকে সে উঠে আসছে এই লেভেলে, তারপর এখান থেকে সে এখানে আসতে পারে, এটাই স্বাভাবিক, অসম্ভব কিছু নাই। তারপর আবার এখান থেকে এরকম করবে, এভাবেই মার্কেট এগিয়ে যাবে। তাই আগামীকাল হয়তো বা ছোটো একটি পজিটিভ ক্যান্ডেল করবে, করে আবার বৃহস্পতিবারে মার্কেট এই সাপোর্ট লেভেলে এসে আগামী সপ্তাহ থেকে মার্কেট আবার তার সামনের দিকে যাত্রা শুরু করবে। এ ধরনের প্রেডিকশন আমরা করতেই পারি, আমার কাছে মনে হচ্ছে। এখন দেখার বিষয় মার্কেট কোন ধরনের বিহেভ করে। সেদিক থেকে সাপোর্ট আমাদের থাকবে 5573 থেকে 5548। নেক্সট এটার পরের সাপোর্ট আমরা দেখব 5462 থেকে 83, যেটা আমি এর আগে আপনাদের দেখিয়ে রেখেছিলাম যে আমাদের এই ক্যান্ডেল 8 তারিখের ক্যান্ডেলের যে লো হয়েছিল, এই লো এবং তার 9 তারিখের ক্যান্ডেলের ওপেন, এটা আমাদের নেক্সট সাপোর্ট হিসেবে থাকবে। এটা আমরা এখন আর দেখাচ্ছি না, আমি খালি বললাম 5462 থেকে 483, এটা আমি এর আগেও দেখিয়ে রেখেছি, আপনারা এটি মনে রাখবেন। আমাদের মার্কেট যদি এই সাপোর্ট জোন ভেঙে যায় তাহলে এখানে আসবে। এখন আসুন রেজিস্ট্যান্স, তাহলে আমাদের এখন রেজিস্ট্যান্স থাকবে কি, এইটা যদি ভেঙে মার্কেট সাপোর্ট নিয়ে পাস করে এখান থেকে যদি উঠে যায় তাহলে আমাদের রেজিস্ট্যান্স হবে 5600 থেকে 5686, 5686, এই এলাকাতেই আমাদের এখন রেজিস্ট্যান্স, স্ট্রং রেজিস্ট্যান্স থাকতে হবে। 86, এটা আমাদের স্ট্রং রেজিস্ট্যান্স। আমাদের যেটা 5600 ছিল, একটু আপ ডাউন হচ্ছে, এটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পূর্বের যেটি আমাদের রেজিস্ট্যান্স ছিল 5600, সেই 5600 আজকের মার্কেট লো হয়েছিল, আমরা দেখতে পাচ্ছি 56। মার্কেট কিন্তু আজকে সেই 56 এসে মার্কেট পাস করছে, নিচে শ্যাডো করছে, লো হয়েছিল আজকে 56। তো সেদিক থেকে আমরা আশাবাদী যে আমাদের এই বক্সের মধ্যে এই 56 থেকে যে 86, 5600 থেকে 5686, এই জোনের মধ্যে মার্কেট আবার ঘোরাঘুরি করতে পারে। আর যদি এটা ফল করে তাহলে আমাদের নিচেই 73, 5573, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট একটি সাপোর্ট জোন হিসেবে থাকবে। তো সেদিক থেকে আমরা আশাবাদী যে আমাদের মার্কেটের আজকের ক্যান্ডেলটি যেহেতু 56 এসে বাড়ি খেয়ে উঠে গেছে, এখন আগামীকাল এই জন্য এখানে একটি ছোট সবুজ ক্যান্ডেল করার সম্ভাবনা আছে। এখন দেখার বিষয় মার্কেট কোন ধরনের বিহেভ করে। এখন আমাদের প্রেডিকশন আমরা করতেই পারি, সফলতা দেওয়ার মালিক ওপরে আল্লাহ। নেক্সট আমরা ভলিউম দেখব। ভলিউমের জায়গাটি যদি দেখি তাহলে ভলিউম আজকে অনাকাঙ্ক্ষিতভাবে 260 কোটি কমে গেছে। এটি বলবো যেটা আমরা প্র্যাকটিক্যাল যেটা দেখি, হঠাৎ করে ভলিউম কমে গেলে পরের দিন পজিটিভ হয়, আবার বেড়ে গেলে নেগেটিভ হয়। আবার ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে আমরা 35 পয়েন্ট মাইনাস হয়েছে, 260 কোটি আবার এখানে হারিয়ে গেছে। সুতরাং ভলিউম ম্যাট্রিক্স বলছে পজিটিভ। ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী যদি দেখি তাহলে মার্কেটে আমাদের আগামীকাল পজিটিভ থাকার কথা। আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি তাহলে আমাদের মার্কেট আবার হঠাৎ করে 260 কোটি কমেছে, সেই দৃষ্টিকোণ থেকে মার্কেট আবার আগামীকাল পজিটিভ থাকার কথা। এখন দেখার বিষয়, মার্কেট আমাদের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, কি করে সেটাই আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তাই খুবই সতর্ক অবলম্বন করতে হবে। মার্কেট এইখানে হয়তো ঘোরাঘুরি করবে, যতক্ষণ পর্যন্ত 86 ব্রেকআউট না করছে ততক্ষণ পর্যন্ত এই সাইডওয়েজ হবে এবং এখানে মার্কেট একটু শক্তি সঞ্চয় করে পুনরায় আবার সামনের দিকে যাত্রা করবে। ততক্ষণে আমাদেরকে এখানে কৌশলে ট্রেড করতে হবে। এমএসিডি এবং হিস্টোগ্রাম যে জায়গাটি আমি বারবার আপনাদের বলেছি, নিরাশ হওয়ার কিছু নেই। এই জায়গাটি এখনও পর্যন্ত আমাদের ভালো আছে এবং এই একদিনের সবুজ দেখে নিরাশ হওয়ার কিছু নেই। এখানে আবারও গাঢ় সবুজ হতে পারে, আবার এই বারটি হালকা সবুজ থেকেও মার্কেট পজিটিভ অথবা এখানে সাইডওয়েজ হয়ে থাকতে পারে। এটি কিন্তু একটি স্ট্রংলি একটি মুভমেন্টের সিগন্যাল। তবে এখান থেকে আমরা ভালো মার্কেট দেখতে পাবো
হয়তোবা এ মাসের মধ্যে মার্কেট এখানে একটু ঘোরাঘুরি করতে পারে, মাসের শেষের দিকে আসতেছে, তাই মার্কেট এখানে একটু স্লো হয়ে আমাদের এই রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যাওয়ার পরে মার্কেট একটা বুলরান আমরা দেখতে পাবো। ততক্ষণে আমাদের এখানে কৌশলে ট্রেড করতে হবে। এই টুলসটি এখনও পর্যন্ত ঠিক আছে, তবে এটা যদি আরও নিচে চলে আসে তাহলে আমি আপনাদেরকে সে সময় সঠিক বার্তা আপনাদের দেব। এই টুলসির কী ধরনের সিগন্যাল দিচ্ছে আমি আপনাদের জানিয়ে দেবো। তবে এখনও পর্যন্ত ঠিক আছে, এটি আবারও এখান থেকে সবুজ হতে পারে সে ধরনের সিমটম এসে রয়ে গেছে। সুতরাং এটি এখনও পর্যন্ত নিউট্রাল। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আরএসআই এখনও পর্যন্ত ওভারবটে আছে স্ট্রংলি একটি জুনের মধ্যে 70 থেকে উপরে আমরা জানি ওভারবট, এবং 70-এর উপরে স্টে করলে এখান থেকে সুইমিং করতে পারে। আজকে আরএসআই নেমে গেছে, তারপরে 73.55 আছে, আবার এখান থেকে আরএসআই আবার আগামীকাল মুখ ঘুরিয়ে দিতে পারে। তবে 70-এর নিচেই এসে যদি স্টে করে তাহলে আমরা সিদ্ধান্ত পরিবর্তন করব। 70-এর নিচে এসেও কিন্তু আবার উঠে যেতে পারে। 60, 65 থেকে 70, 75 পর্যন্ত মার্কেট এই লেভেল দিয়ে ঘোরাঘুরি করবে, এটা আমি অনেক আগে আপনাদেরকে চিত্র রেখে দিয়েছিলাম। সুতরাং মার্কেটে এখন আরএসআইয়ের দৃষ্টিকোণ থেকে স্ট্রং আছে, নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেট আপট্রেন্ড, মার্কেট চমৎকার অবস্থানে আছে। সুতরাং আরএসআই পজিটিভ। আমরা যদি এখান থেকে একটা ট্রেন্ড দেখি, আমরা যদি আবার একটু চার্টে আসলাম, এখান থেকে যদি আমরা একটা ট্রেন্ড করি তাহলে আমি আপনাদেরকে দেখেন এটাই মার্কেট কিন্তু আমাদের ট্রেনের সূত্র অনুযায়ী মার্কেট কিন্তু আমাদের এই লেভেলে আসার সম্ভাবনা আছে। এই হরিজন্টাল সাপোর্ট লেভেল না ভাঙা পর্যন্ত আমরা নিরাশ হব না। চমৎকার প্যাটার্ন করছে, আপ ট্রেন্ড একটি সুন্দর ওয়েভ করে করে মার্কেট যাচ্ছে। সুতরাং আমরা কোন দৃষ্টিকোণ থেকে নিরাশ হব? ছোটোখাটো নেগেটিভ পজিটিভ হতেই পারে, যেমন এখানে হয়েছিল। এখানে আমরা 4-5 দিন মার্কেটে একটি সাইডওয়েজ দেখেছি, এবং আমি বলেছিলাম যে মার্কেট যে কোনো সময় একটি বুল রান দিয়ে উঠে যাবে। এবং আমি এই দিনকে বলেছিলাম, আপনাদের 11 জানুয়ারি বলেছিলাম যে রবিবার মার্কেটের অগ্নি ধরা পরিবর্তন আসার সম্ভাবনা আছে। আমরা সেদিন দেখেছিলাম 105 পয়েন্ট প্লাস করেছে। আমি বলে দেব যেদিন যেটা দেখি সেটা আমি স্পষ্ট করে আপনাদের বলবো, নিরাশ কি হবেন না, সাথে থাকুন। বর্তমানে মার্কেট এখানেই ঘোরাঘুরি করতেছে। যতক্ষণ পর্যন্ত 86 ব্রেকআউট না করবে ততক্ষণ পর্যন্ত সতর্ক অবলম্বন করবেন এবং টেকনিক ট্রেড করবেন, আবেগে নয়, তাহলে এখানে সফলকাম হতে পারবেন। এখন দেখার বিষয় আগামীকাল আমাদের প্রেডিকশন কতটুকু সফলতা দিচ্ছে এবং আমাদের কথা আল্লাহ কতটুকু কবুল করছেন। তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন, টেকনিকে ট্রেড করবেন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।